পুরনো বিবাদের জেরে রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে ৩ মহিলা সহ একই বাড়ির ৬ সদস্যদের হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শামশেরগঞ্জ থানার ঘনশ্যামপুর এলাকায়। জানা যায়, ওই এলাকায় উমার ফারুক নামে এক ব্যক্তির পরিবারের এক মহিলাকে বারংবার উত্তপ্ত করাকে কেন্দ্র করে কয়েক মাস আগে ঝামেলা সৃষ্টি হয় গোলাপ শেখের ভাই আলিউল শেখের বিরুদ্ধে। অভিযোগ, রবিবার কোনো কিছুর পরোয়া না করে ১৫ থেকে ২০ জনের টিম উমার ফারুকের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারে কোপাতে থাকে, যার ফলে গুরুতর আহত হয় ৩ মহিলা সহ বাড়ির ৬ সদস্য। ঘটনার পর বেশ কয়েকজন অভিযুক্তদের আটক করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পুরনো বিবাদের জেরে রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে মহিলা, শিশু এবং বাড়ির সদস্যদের মেরে দেওয়ার অভিযোগ ওঠে ওই এলাকায় এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শামশেরগঞ্জ থানার ঘনশ্যামপুর এলাকায়। জানা যায়, ওই এলাকায় উমার ফারুক নামে এক ব্যক্তির পরিবারের এক মহিলাকে বারংবার উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে কয়েক মাস আগে ঝামেলা সৃষ্টি হয় গোলাপ শেখের ভাই আলিউল শেখের বিরুদ্ধে। অভিযোগ, আলিউল শেখ দিনের পর দিন উমার ফারুকের পরিবারের এক মহিলাকে উত্ত্যক্ত করত। বিষয়টি নিয়ে একাধিকবার ঝামেলা সৃষ্টি হলে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করে আসে। জানা যায়, কয়েকদিন আগে ঝামেলার আশঙ্কা বুঝতে পেরে উমর ফারুকের পরিবার থানায় আরও একটি অভিযোগ দায়ের করে আসেন। অভিযোগ, রবিবার কোনো কিছু পরোয়া না করে গোলাপ শেখ এবং ইব্রাহিম শেখের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের টিম উমর ফারুকের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপাতে শুরু করে। গুরুতর আহত হয় পরিবারের ৬ সদস্য। ধরে আমাকে বিরক্ত করে কে? ওয়ালি বলে একটা ছেলে, ওয়ালি ইব্রাহিম শেখের ছেলে আমাকে বিরক্ত করে। ১.৫ বছরের ঝামেলা হওয়ার ভয়ে আমি কিছুই বলি না। এই ঝামেলাটা হয়েছে 10:30 দিকে। ছাদ দিয়ে উঠেছে, ছাদ দিয়ে উঠে পরে সবাই আমাদের ঘুমিয়েছিল। আমাদের কাকু মারা গেছে, কালকে আমাদের বোন এসেছে, আমার দিদি এসেছে দিয়ে ফের ওরা মারধর করেছে। ছাদের উপরে চেপে কোপালছে, আমার দিদিকে কোপালছে, আমাদেরকে চুল কেটে নিয়েছে আর যত নানা রকমের হয়েছে। আর আমার আব্বাকে কেটেছে, আমার কাকুকে কেটেছে, আর যত ভাষা খারাপ করে গেলেছে ছাদের উপর দিয়ে উঠে। আমাকে 10-12 জন মিলে মেরেছে। আমি যান বাজার করার জন্য আমি পালিয়ে এসেছি। কে করেছে? ফারুক, হাজিপুর, 4-5 জন মিলে চালিয়েছিল। আমাকে কোপ চালিয়েছে, মাথাতে কোপাচ্ছে, আমার দাড়িতে কোপাচ্ছে, পায়ে কোপাচ্ছে, আমাদের সবগুলো বাড়ি মেরেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ এসে অভিযুক্ত কয়েকজনকে আটক করেছে। স্থানীয়রা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে। আমার কাকাতো বোনকে একটা হিরণপুর ছেলে, মানে বাবার নাম হচ্ছে ইব্রাহিম, ওর নাম হচ্ছে ওয়ালিউল। ও কি করেছে, যখন তখন টুনটুট করে মারে। যখন তো রাস্তা পথে, এমনকি দূরের রাস্তা পথেও দেখা হলে গেলে উল্টাপাল্টা মন্তব্য করে, হয়রানি করার চেষ্টা করে, যা তা কথা বলে, কুকথা বলে আর কি। এতে বিরক্ত বোধ হয়, ওর বাবা মাকে জানানো হয়। জানানোর পরে বলছে যে জারুয়া ছেলে কী করবো বলো, এই প্রতিক্রিয়া দিয়ে শেষ করে দেয়। তারপরে মিলে একবার একটা ঘটনা ঘটলো, হাত ধরে টানাটানি করছিল। টানাটানি করতে গিয়ে, আত্মরক্ষা করতে গিয়ে কী হয়, ওদের এক পক্ষের একটু ক্ষতিগ্রস্ত হয়, মাথা একটু ফেটে যায়। তারপরে কেস কাছারি হয়, কেস কাছারি পাল্টা কেস হয়। আমার একটা ভাই 22-26 দিন জেলেও থাকে। কিন্তু বর্তমানে তারপর থেকে পাল্টা যখন আমরা কেসের নোটিশ ওর বাদে যায়, যখন তখন ওদের খুব মাথার ব্যথা হয়ে যায়। এই মাথা ব্যথা হওয়ার কারণে তাদের 20-30 জন মিলে গতকালকে একটা প্ল্যান করেছিল ওরা। আমাদের বাড়ি একজন মারা গেছিলো, আমার একটা কাকা পার্শ্ববর্তী, তার জন্য প্ল্যান ভেস্তে যায়। আজকে আবার 24 ঘন্টা হতে না হতে রাত 10টার পরে 25-30 জন মিলে গোলাপ থেকে শুরু করে ওয়ালি থেকে কুচু থেকে যতগুলো ওদের বাড়ির লোক, সমস্ত 20-25 জন মিলে গণহত্যা যেটা বলে, বাড়ির মহিলা 3 জনকে কেটেছে, চুলের মুঠি ধরে কেটেছে, চুল কেটেছে,
কাপড় ধরে টানাটানি করেছে এবং এমন রক্তাক্ত পরিস্থিতি পড়েছে যেটা অসম্ভব। আমাদের এখন টোটাল 8 থেকে 9 জন জখম, কারো বুক কেটেছে, কারো মাথা ফেটেছে, কারো পেট চিরেছে, কারো বুক চিরেছে, হাত চিরেছে। এমনভাবে যে ঘটনা ঘটেছে যেটা মুখে ভাষা বলা যাবে না। আপনার এর আমরা তদন্ত চাইছি, তদন্ত করে আইন ব্যবস্থা নেওয়ার জন্য আমি মানে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি, যাতে এই ধরনের ঘটনা কেউ করার সাহস না পায়। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।